কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি ও নোয়াখালী জেলা ও কবিরহাট উপজেলা নাবিক কল্যাণ সমিতির প্রতিনিধিবৃন্দ, কবিরহাট উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম মিলন, কবিরহাট উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, নোয়াখালী জেলা জাসাসের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শেখ সাদি ভুঁইয়া বাবু, আমাদের পৌরসভা ছাত্র দলের সভাপতি মোতার হোসেন মামুন সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার সামনে উপস্থিত নাবিক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে, বিদায় নিতে হবে, তাই বেশি কথা বলার সুযোগ আমাদের হাতে নেই। আপনাদের সাথে মনে হয় যে আমরা এই প্রথম এভাবে একসাথে হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে মুখোমুখি হওয়ার জন্য। প্রিয় ভাইরা, আপনারা যারা শ্রমিক, আপনাদের শ্রমের উপর দেশের গতিপথ নির্ধারিত হয়। আর আপনারা যারা নাবিক কল্যাণ শ্রমিক, স্বাভাবিকভাবে আপনাদের গুরুত্ব অনেক বেশি, কারণ সারা পৃথিবীতে যে জলজ যান জাহাজ হচ্ছে সবচেয়ে কম খরচে পণ্য যাতায়াতের একটি মাধ্যম হচ্ছে নদীপথ, অনেক কম। তুলনামূলক সড়ক পথের চাইতে নদীপথ পণ্য যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণ একেবারে নগণ্য। তো বাংলাদেশের অর্থনীতি অথবা বিশ্ব অর্থনীতিতে আপনারা এই জাহাজ শ্রমিক, আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা আপনাদের সফলতা কামনা করি। আগামী দিনগুলোতে আপনারা সংগঠিত হবেন। তবে একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি পরিবর্তন নিজেকে করতে না পারি, সাধারণ মানুষ যারা শ্রমিক, দেশের নাগরিক, তাহলে রাষ্ট্রের কাছে পরিবর্তন আশা করাটা সঠিক হবে না। কারণ একটি রাষ্ট্র, একটা সরকার পরিবর্তন যদি দেখাতে হয়, সেটা আপনার আমার উপর নির্ভর করবে। আপনার আমার নীতি নৈতিকতা যদি কোনো পরিবর্তন না আসে, ভালো না হয়, সরকার জোর করে ভালো কিছু করতে পারবে না, সেটা হবে একেবারে সাময়িক অস্থায়ী। তাহলে পরিবর্তনটা কিন্তু নিচ থেকে আসতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনার কোনো আচরণ, কোনো পদক্ষেপ কারণে যেন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয়, রাষ্ট্রের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, অথবা রাষ্ট্রের যারা সাধারণ নাগরিক তাদের জীবনযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়, এটা আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে। স্ব ক্ষেত্রে আমরা যারা সমাজে আছি, যে আমাদের আশেপাশে যারা আছে, কোনোভাবেই যেন আমাদের কারো দ্বারা তাদের অধিকার হরণ না হয়, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সে যে দলের হোক, সে যে আদর্শের হোক, সে যে গোষ্ঠীর হোক, সে যে ধর্মের হোক না কেন, এটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যেমনিভাবে স্বাধীনতার অর্ধশত বছর পরও আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ দেখতে পাইনি, আগামী 100 বছরও আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো না যদি আমাদের মধ্যে এই পরিবর্তনগুলো না আসে। যারা সামাজিক অপকর্মের সাথে জড়িত, যারা সন্ত্রাস অথবা সামাজিক অপকর্মে যারা নিবিড়ভাবে সম্পৃক্ত, সে যে দলের হোক, যে ধর্মের হোক, যে গোষ্ঠীর হোক, আমাদের মনে রাখতে হবে সেই কর্মগুলোর বিরোধিতা করতে হবে, ওই রকম লোকদেরকে বর্জন করতে হবে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি দল বাঁচেন, আপনি যদি পরিবার বাঁচেন, ধর্ম বাঁচে, বেছে বেছে যদি আপনি আপনার কাজ করেন, তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে না। আপনাকে সুবিচার নিশ্চিত করতে হলে ওই যে অপরাধীদেরকে কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না, কোনো ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না, কোনো সমাজ পরিবারের দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না। অপরাধীদেরকে আপনাকে অপরাধের দৃষ্টিকোণ থেকে তাকে দেখতে হবে।
কারণ তাকে যখন আপনি দলীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন, তাহলে সে কিন্তু একটা শেল্টার পাওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন দেখবেন সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে মুসলিম, তাহলে সে বেঁচে যাওয়ার একটা শেল্টার পাওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। পরিবারের দিক থেকে যখন দেখবেন, তখন যদি পরিবারটা যদি প্রভাবশালী হয়, তাহলে আপনি কিন্তু তার বিচার নিশ্চিত করতে পারবেন না। তাহলে আপনাকে মনে রাখতে হবে, অপরাধের ক্ষেত্রে কোনো ধর্ম নাই, কোনো আদর্শ নাই, কোনো দল নাই, কোনো পরিবার নাই, কোনো সমাজ নাই। সে অপরাধী, সে অপরাধী, সে যে দল হোক না কেন তাকে বর্জন করতে হবে। আর সমাজে ভালো কাজগুলো যারা করে, সত্যিকার অর্থে ভালো কাজগুলো যারা করে, সে যে দলের হোক তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, তার পাশে থাকার চেষ্টা করবেন, তবেই পরিবর্তনটা আসবে। আমরা আর কোন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ভেদাভেদ বাংলাদেশে দেখতে চাই না। আমরা আর কোনো অকারণে অযৌক্তিক দাবি দাবা নিয়ে রাষ্ট্রীয় অর্থনৈতিক শাখা বন্ধ করে দেওয়া হয়, এরকম কোনো পরিস্থিতি আমরা দেখতে চাই না। আমরা এটাও দেখতে চাই না আমাদের শ্রমিকদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, সে দাবি পূরণের ক্ষেত্রে আন্দোলন করতে হবে, এরকম পরিবেশ আমরা চাই না। আমরা চাই যে রাষ্ট্র তার যে দায়িত্ব যথাযথভাবে পালন করবে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিজ থেকে রাখবে। যেমন ইতিমধ্যে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, আমাদের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী বলেছে আপনাদেরকে রাস্তায় নামতে হবে না, আপনাদের ন্যায্য অধিকার আমরা নিজ উদ্যোগে আমরা প্রতিষ্ঠা করব, আপনাদেরকে কোনো আন্দোলনে নামতে হবে না, আপনারা ক্লাসে থাকুন, যেটা যুক্তি, যেটা ন্যায্য সেটা আমরা পালন করবো। আমরা এরকম রাষ্ট্র চাই। ইতিমধ্যে আপনারা অনেক দেখেছেন, স্বাভাবিক কারণে আমাদেরকে বলতে হয় যে আমি একজন নাগরিক হিসাবে, বিএনপির কর্মী হিসাবে না, একজন নাগরিক হিসাবে রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে ভালো লেগেছে, সেটা নিশ্চয় আপনাদের কাছে ভালো লেগেছে, দল মত নির্বিশেষে। এই যে নির্বাচন আগে তারেক রহমান বলেছিল আমরা ফ্যামিলি কার্ড দেবো, এটা নিয়ে অনেক বিভ্রান্তি ছিল, বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে বিভ্রান্তি ছিল, কিন্তু তিনি প্রমাণ করেছেন, উনি যা বলেছেন উনি সেটা প্রমাণ করেছেন। কৃষি কার্ডের কথা বলেছেন, সেটা প্রমাণ করেছেন। এই যে ইমাম মুয়াজ্জিনের ভাতার কথা বলেছেন, উনি প্রমাণ করেছেন। এই যে বিষয়গুলো, আইনের শাসনের কথা বলেছেন, আমরা সেটারও প্রমাণ দেখতে চাই। কারণ একটা রাষ্ট্রে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, সেক্ষেত্রে শুধু বিএনপির নেতাকর্মী অথবা বিরোধী দলের নেতাকর্মী উপকৃত হবে, বিষয়টা এরকম নয়, সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে। আমরা সবাই যোগ্য একটি রাষ্ট্র চাই, সেই জন্য আমাদের সবাইকে সৎ হবার চেষ্টা করতে হবে, ভালো কাজ করার চেষ্টা করতে হবে। আমরা যার অবস্থান যেমন ভালো, সেই সামর্থ্য অনুযায়ী আমাদের ডাইনে বামে যারা আছে, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, অভাবগ্রস্ত মানুষ, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আপনি যদি দুজনের পাশে দাঁড়ান, বাকিরা সবাই যদি একজন, দুইজন, পাঁচজনের পাশে দাঁড়ান, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আমরা যদি 10-20 জন মানুষের পাশে দাঁড়াই, সমাজে আর অভাবগ্রস্ত মানুষ থাকবে না। আর শ্রমিক সংগঠনগুলো সবসময় ঐক্যবদ্ধ থাকে। সেই ক্ষেত্রে যে দুই একটা দাবির কথা বলেছে যে আপনাদের এই সকল প্রোগ্রাম করার ক্ষেত্রে যদি আগামী দিনে আমাদের কোনো সহযোগিতা লাগে, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো। এবং এই যে আপনাদের কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়, অকারণে যদি চাকরিচ্যুত হয়, অথবা কোনো শ্রমিক যদি বেকার থাকে, সেক্ষেত্রে আপনারাও ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে যদি আমরা সরকারি দলের প্রতিনিধি আছি, বিরোধী দলের প্রতিনিধি আছি, আমরা আপনাদের দল হিসাবে না, এই কবিরাট উপজেলার একজন নাগরিক হিসাবে আমরা আপনাদেরকে যে কোনো আমাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো ধরনের পদক্ষেপে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আবারও যেমন আমি বিদায় নেব, থাকতে পারবো না, আমার দূরে একটা প্রোগ্রাম আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।